अब या तो मैं तेरी बेटी को लेके जाती हूँ, थोड़ा फुर्ती करूँ, फुर्ती करूंगा तो पैसा वसूल हो जाएगा। বিয়ে করবে? টোপর কেনার পয়সা নেই, আমাকে বিয়ে করবে? এই তুমি আমাকে বিয়ে করবে না? আরে বাবা, আমি কি বলেছি বিয়ে করব না? একটা তো চাকরি জোটাতে দাও, তারপরে বিয়ে করব। আপনি কাঁদছেন কেন? আমাদের কোম্পানির মালিক শ্যামবাবু। শ্যামবাবুর কি হয়েছে? মারা গেছেন। হ্যাঁ? পদা, তুই কোথায় ভাই? আমি বাথরুমে ছিলাম, স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কেন বল? আমায় বাড্ডু সিং ফোন করছে বারবার, আমি ফোন ধরিনি। আমি তো ইন্টারেস্টের টাকাটা জোগাড় করতে পারিনি ভাই। এই শোনো না, বলছি না আমার না একটা সোনার হার আছে, যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তখন ওইটা হাতে করে নিয়ে এসেছিল সুটকেসের ভেতরে। सदैव बेटा, इससे पैसा अदा करो। जी दादा। चल बेटे मास्टर। दूर बाबा, ये আবার কার ফোন? হ্যাঁ, আমাকে বাঁচাও ঠাকুর, আমাকে বাঁচাও। বাড্ডু সিং এর টাকা আমি কোথা থেকে জোগাড় করবো? কেটে গেছে। কি করি? পদাকে একটা ফোন করি। রাহুল বল। পদা, তুই কোথায় ভাই? আমি বাথরুমে ছিলাম, স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কেন বল? আমায় বাড্ডু সিং ফোন করছে বারবার, আমি ফোন ধরিনি। আমি তো ইন্টারেস্টের টাকাটা জোগাড় করতে পারিনি ভাই। আজ তো টাকা দিতেই হবে ভাই, না হলে তুই একটু ম্যানেজ করে দে ভাই। এই রে, এমনিতেই মাসের শেষ, আমারও পকেট ফাঁকা, কিভাবে ম্যানেজ করবো ভাই? তোর হাতে পায়ে ধরি ভাই। তুই কিছুদিন সময় চেয়ে নে না। ও ভাই, ভাই রে, ভাই রে, ভাই রে, তুই তুই একটু বল, আমি বলতে পারবো না ভাই। ভাই রে। এ ভাই, বাড্ডু সিং ফোন করছে, তুই তোর ফোনটা রাখ, আমি তোকে পরে ফোন করছি। তোকে করছে? ওরে বাবা, আমি কি করব? আমি কি করব? রাখছি। ও মা গো, ও মা, বাঁচাও। রাম 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 রাম। হ্যালো, ওই তো এসে গেছে। এ নাও দাদা। বলো। এত দেরি করলে কেন? আরে কি করব, গাড়ি পাচ্ছিলাম না। তো হঠাৎ এত জরুরি তলব কেন? আরে বান্টু সিং এর জন্য আমার নাট বল্টু টাইট হয়ে যাচ্ছে। এ আবার নতুন কথা? টাকা যখন নিয়েছো হ্যাপা তো পোয়াতেই হবে। আজ 1 মাস কমপ্লিট। বান্টু সিং এর 20,000 টাকা দিতে না পারলে আমার বল্টু টাইট করে দেবে। এদিকে পদার কাছেও টাকা নেই, আমি জোগাড় করতে পারিনি। তাহলে এখন কি উপায়? আরে কারখানা লকআউট হয়ে গিয়ে তো সর্বনাশটা হয়ে গেল। এদিকে তো আমারও কারখানা বন্ধ, মানে বাবা মার হোটেল বন্ধ, সেটাও তো লকআউট, নো এন্ট্রি। আর দিদিকেও আমি বলতে পারবো না। তাহলে তাহলে কি করব? এরকম বলো না প্লিজ, কিছু একটা উপায় বার করো। আচ্ছা দাঁড়াও একটু ভাবি। এই শোনো না, বলছি না আমার না একটা সোনার হার আছে, যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তখন ওইটা হাতে করে নিয়ে এসেছিল সুটকেসের ভেতরে। সেটা যদি বন্ধক রেখে টাকাটা পাওয়া যায় বলো? খুব ভালো ভালো, তাহলে তাহলে দাও, পদাকে দেবো, ওইসব ব্যবস্থা করে দেবো। আরে দাও। কি করছো? এটা নকল।
ইমিটেশন। ওহো, তুমি না, আসলটা না দিদির বাড়িতে। তুমি একটু আমাকে টাইম দাও, আমি দিদির বাড়ি থেকে নিয়ে আসছি। মানে তুমি এখন তোমার সেই দিদি বাড়ি যাবে? আরে হ্যাঁ রে বাবা, বেশিক্ষণ লাগবে না, তুমি একটু দাঁড়াও না, আমি এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবো। আচ্ছা বলছি, তুমি কোথায় থাকবে বলো তো? শোনো, আমি ওই সামনের মোড়ের পেট্রোল পাম্পে 12:30টার সময় দাঁড়াবো। 12:30টা? ঠিক আছে, 1 ঘন্টা টাইম আছে। ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ওকে ঠিক আছে, চলো টাটা। চলো। কি রে, এটাকে নিয়ে কোথায় চললি তুই? বন্ধক দিতে দিদি। কেন? রাহুলের টাকার দরকার। তাই বলে তুই সোনার জিনিস বন্ধক দিবি? আমাকে একটু সময় দে, আমি তো জামাইবাবুকে বলে কিছু ব্যবস্থা করে দিচ্ছি। দিদি প্লিজ, আমার পার্সোনাল ম্যাটার নিয়ে না তোকে ভাবতে হবে না, আমারটা আমি সলভ করতে পারবো। আমাকে একটু সময় দে না, আমি তোর প্রবলেম সলভ করে দেব। উফ দিদি, আমার কাছে একটুও টাইম নেই, রাহুল আমার জন্য ওয়েট করছে। আর হ্যাঁ শোন, আমি ফিরে এসে লাঞ্চ করবো। বাই। হেই, এই চোর 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 চোর! আরে দাঁড়া! এই দাঁড়া, এই চোর! এই চোর! দাঁড়া! চোর! চোর! আরে দাঁড়া না রে! আরে চোর দাঁড়া! চোর! চোর চোর চোর! চোর! अरे ये तो पढ़ाई लिखाई कर रहा है बेटे मास्टर। साला पढ़ा सुना कुछ बेटे मास्टर। আরে বান্টুদা, তুমি আবার এত কষ্ট করে আসলে কেন? तुम्हें कष्टेर कारण जानो ना बेटे मास्टर। हाँ? वो कल शाम तक तुम्हारा दोस्त राहुल का पैसा आना क्यों नहीं आया? ও দিয়ে দেবে, আমি তোমার সন্ধ্যাবেলায় টাকা দিয়ে আসবো। ना वो तो बात नहीं थी। हाँ? कल शाम तक का टाइम था, डेडलाइन था, और वो डेडलाइन जैसे तुमने क्रॉस किया, आज सुबह 10 का डेडलाइन था, तो क्यों मिस किया भाई? बोलो बोलो। ও একটু অসুবিধা পড়েছে তো, হ্যাঁ, ওর বোনের বিয়ে গেল, তাছাড়া ওর কারখানাটা। बेटे मास्टर, सबका दायित्व तो हमने ही लिया है, समझा? हाँ? ये देखो, ये जो हम सूद का धंधा करता है, उसमें हमारा पास हम लोग पलता है, उन लोग को सैलरी देना पड़ता है। हाँ? अब क्या हुआ, एक गंडार को दे दिया, एक चिमड़ा को दे दिया, लेकिन सुखदेव का पैसा नहीं मिला, क्योंकि हम सोचा था राहुल का पैसा आएगा और वो पैसा सुखदेव को देगा, और वो पैसा नहीं आया। अब दिक्कत का बात सुनो, ये जो सुखदेव है, इसको बीबी जो है वो है बीमार, और बीमार है वो है हॉस्पिटल में, और इसके पास पैसा नहीं है हॉस्पिटल का बिल चुकाने के लिए, और हमारे पास पैसा नहीं है इसको पैसा देने के लिए। और बेटा ऐसा है, जब हम लोग तो जा रहा है और सुखदेव तुमसे समझ लेगा तो कैसे पैसा निकाले? अब वो हमारा रिस्पॉन्सिबिलिटी नहीं है, ठीक है? सुखदेव को दिखा दिया कि तुमसे पैसा मिलता है। हाँ? सुखदेव बेटा, हाँ इससे पैसा अदा करो। জি দাদা। चल। বেটে মাস্টার, আমার স্যালারি হলো না কিন্তু তোমার জন্য। টাকা যদি না পাই, সব কটাকে হসপিটালের বেডে না বেঁধে মারবো, কথাটা মনে রেখো।
হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি শোনো না, এই যে চায়ের দোকানটা আছে না, ওর সামনেটা আসো। হ্যাঁ হ্যাঁ কি গো, দাও, আমি তো ওখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম। দাও দাও, হাঁটা দাও, হাঁটা দাও। আর দাঁড়িয়ে থেকে কি হবে, আমিও তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। একটা জ্বর এসে পুরো এরকম ভাবে হাতটা ছিনিয়ে নিয়ে চলে গেল। আমি কত দৌড়ালাম ওর পেছনে। আমার সে সম্বলটুকুও চলে গেল। এখন বান্টু সিংই জানে আমার কি হবে। এই শোনো না, বলছি আমরা না কোথাও পালিয়ে যাই, যেখানে নান্টু বান্টু কেউই থাকবে না। একদম ঠিক বলেছো, আমরা কোথাও পালিয়ে যাই যেখানে বান্টু সিং না। এই নান্টুটা আবার কে? আরে নান্টু মানে আমার বাবা, নিত্যগোপাল থেকে নান্টু। এই শোনো না, চলো না আমরা পালিয়ে যাই। এই ছাড়ো তো, যত সব। পালিয়ে গিয়ে খাবেটা কি শুনি? আহা, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এই ওই তো পদা আসছে, হ্যাঁ ভেবেছি কিছু একটা ব্যবস্থা হয়েছে। ভাই পালা পালা। বান্টু সিং তার দলবল নিয়ে আমার বাড়িতে এসেছিল। বলেছে আজ সন্ধ্যার মধ্যে টাকা না দিলে তোকে আমাকে হাসপাতালে বেঁধে রাখবে। ভাই পারে হাসপাতাল কেন, এত জায়গা থাকতে? সে অনেক কথা, পরে বলবো। ভাই কোনো ব্যবস্থা হলো? ব্যবস্থা হয়েছিল, কিন্তু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল একটা কালো মতো রোগা মতন চোর, হাতটা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। আচ্ছা কোন দিকে পালিয়েছে? আরে ওই যুগো পেট্রোল পাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা আছে না, ওই রাস্তা দিয়ে আমি না অনেকটা দৌড়েছিলাম, একটা লোকও আমার সাথে দৌড়েছিল। হ্যাঁ 1.5 ভরি শোনাচ্ছেন বলো তো? হ্যাঁ বন্ধক দিয়ে কত টাকা পেতাম বলো তো, কিন্তু দৌড়ে আর লোকটাকে না আমি দেখতে পাইনি, কোথায় যে গেল। এই তুমি যে ছবি তুললে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, আমি না দৌড়ানোর সময় একটা ছবি তুলেছি। দেখি। দাঁড়াও দাঁড়াও, দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই যে এই যে। চেনা চেনা মনে হচ্ছে। একবার থানায় গিয়েছিলাম, তখন মেজবাবু খুব কেলাচ্ছিল। এটা মনে হচ্ছে উকিলপাড়ার দিকে হবে। চল আয় আমার সাথে। চলো 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 চলো। এসো এসো এসো। এটা কি? রামু এটা রামু, কে গো? হ্যাঁ খুলছি। শোন এই ছবিটা দেখো। এই ছবিটা দেখাও। দেখ তো একে চিনিস কিনা? হ্যাঁ হ্যাঁ এখানে আসে তো ওই চাটা খেতে। হ্যাঁ এই তো সেদিন এখানে বসেছিল ওই উকিলপাড়া। উকিলপাড়া ঠিকানা জানিস? হ্যাঁ আরে ওই তো সোজা গিয়ে ওই একটা ও। পোড়া বাড়ি আছে না, ওখানে আচ্ছা। গিয়ে খোঁজ করলেই ও পেয়ে। পোড়বাড়ি কোন দিকে? ওই তো সোজা ও, এসে স্টেট গিয়ে আচ্ছা। Straight। সামনে বাড়ি পড়ছে। ঘোষালপাড়া? হ্যাঁ 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 গোসালপাড়া। ঘোষালপাড়া? ঘোষালপাড়া ওই দিকটা না? চল। ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ Thank you, thank you, ওই thank you. ওদিকে চলে যান। আসছি, চলো, আসছি, চলো, চল। চলো। চল 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 চল। কোথা দিয়ে তুই নিয়ে যাচ্ছিস? বাবা রে কি রাস্তা গো। হ্যাঁ হ্যাঁ। সাবধানে এসো, সাবধানে এসো। বাবা এইদিকে তো, এইদিকে তো।